ওয়েলকাম টু মাই চ্যানেল হোম শেফ আইভি। আজকে আমি বানাবো রেস্টুরেন্টের মতন চিকেন ভর্তা খুব সহজভাবে। প্রথমে আমি একটু জল নিয়েছি, জলের মধ্যে একটা তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি আর একটু নুন দিয়ে চিকেনটাকে সেদ্ধ করব। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে হাড়ওয়ালাও নিতে পারেন, তবে হাড় থেকে পরে আপনাদের ছাড়িয়ে নিতে হবে। সেদ্ধ করতে বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে সেদ্ধ করছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি একটা প্লেটে। একটু ঠান্ডা হলে চিকেনগুলো আমি ছাড়িয়ে নেব। কাঁটা চামচের সাহায্যেও ছাড়াতে পারেন বা হাতে করেও ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন চিকেন ছাড়ানো হয়ে গেছে, খুব বেশি সরুভাবে ছাড়াইনি, একটু মোটা মোটা রেখেছি। এবার ফ্রাইং প্যানে তেল দিচ্ছি, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। দিলাম এর মধ্যে দুটো পেঁয়াজ, আমি একটু বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না, একটু গোলাপি করে ভাজা হলেই হয়ে যাবে। তার মধ্যে দিলাম 2 চামচ আদা রসুন পেস্ট না বলা যায় থেতো করে দিয়েছি, কারণ আমি পরে আবার যেহেতু এটাকে আমি মিক্সিতে পেস্ট করব, তাই পেস্ট করিনি, একটু থেতো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এর মধ্যে দিলাম একটা বড় সাইজের টমেটোটা কুচি করে রাখা আছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিলাম এর মধ্যে 1/2 চামচ নুন, ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবেন ভাজা হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিলাম কিছুটা কাজু বাদাম, এখানে 2 চামচ মতন কাজু বাদাম আছে। দিয়েছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে যে চিকেনটা সেদ্ধ করেছিলাম স্টকটা, সেই চিকেন স্টকটা কিছুটা এর মধ্যে দিলাম, কিছুটা রেখে দিলাম, পরে আবার আমি সেটা ব্যবহার করব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে। এবার একটু ঠান্ডা করে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, পেস্ট হয়ে গেছে দেখুন। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আবারও দিলাম একটুখানি সাদা তেল। এর মধ্যে দিলাম 1/2 চামচ গোটা সাদা জিরে, দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেম একদম কম করে কিন্তু মশলাটা ভাজবেন, যেহেতু এটা শুকনো মশলার গুঁড়ো, খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেম একদম কম রাখবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আগে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে শ্রেডেড চিকেনগুলো আমি দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আপনি মিডিয়ামে রাখবেন। বাকি যে চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিলাম আরও কিছুটা কাজু আর একটু কুচানো লঙ্কা। আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই মতন কুচানো লঙ্কা দেবেন। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। চিকেন ভর্তা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে।
এবার সবার শেষে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা আগে আমি শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়েছিলাম, তারপরে হাতে করে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন ভর্তা রুটি, পরোটা, নানের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেস্টুরেন্ট থেকে এই চিকেন ভর্তা কিন্তু কোনো অংশে স্বাদে কম নয়। সবার শেষে দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু মাস্ট। আর আগে থেকে আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে একটা ডিম কুচি কুচি করে কেটে এর সাথে মিশিয়ে দিলাম। আরও একটা ডিম রেখে দেবো ডেকোরেশনের সময়, ওটা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।